ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল তাদেরকে বনগাঁ গ্রেপ্তার করেছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে আততায়ীদের হাতে প্রাণ হারিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, আর তার বিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন বহু মানুষ। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও হাদির স্ত্রীকে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন। যদিও তার মৃত্যুর মাসখানেক পেরিয়ে গেলেও তদন্তের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ, আর তাতে অন্যান্য বিচারহীন হত্যাকাণ্ডের মতোই হয়তো ধামাচাপা পড়তে যাচ্ছিল হাদির প্রসঙ্গ। সিআইডিতে তদন্তে থাকা অবস্থায় আজ আমরা জানতে পারলাম যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আমি যদি কলকাতা পুলিশের যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজটির মারফতে যেটি দেখতে পাচ্ছি, তারা বলছে গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গের রাজ্য এসটিএফ খবর পায় বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং বর্তমানে বনগাঁও সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় তারা আবার বাংলাদেশে ফিরতে পারে। এবং সেখানে তারা তাদের দুটি ছদ্মনামও ব্যবহার করেছে। ফয়সাল যেমন তার নাম ব্যবহার করেছে, সেখানে রাহুল। গেল বছরের 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তদন্ত করে হামলাকারীদের মধ্যে একজন ফয়সাল করিম মাসুদ ও অপরজন আলমগীর বলে শনাক্ত করা হয়। অন্তর্বর্তী সরকার ফয়সালকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। হাদি হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন আসামিরা ময়মনসিংহের একটি সীমান্ত দিয়ে মেঘালয়ে পালিয়ে যাবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। প্রায় 3 মাস পর রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ফয়সাল ও আলমগীরের গ্রেফতারের খবর এলো। ভারতীয় বার্তা সংস্থা ANI বলছে, শনিবার পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে এই দুই আসামিকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স বা STF।